রুমা খাল ধরে আমরা হেঁটে চলেছি বগা লেকের উদ্দেশ্যে। সকাল থেকে টানা প্রায় 9 ঘন্টা কঠিন ট্রেক করে আমরা পৌঁছাই আমাদের গন্তব্য বগা লেকে। আমি সেই 2000 সালের একটি গল্প বলছি। 2000 সালে আমরা 5 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম কেওক্রাডং আর তাজিংডং সামিট করতে, সাথে রুমাথাঞ্চি সার্কিট ট্র্যাক। এটি ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর একটি ভ্রমণ, আর সেই রোমাঞ্চকর ভ্রমণের সম্পূর্ণ গল্পটি শেয়ার করব আজকে আমার এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গল্পটা শুরু হয় 1999 সালের জুন মাসে। আমরা 5 বন্ধু ঘুরতে চলে গিয়েছিলাম রাঙামাটি। সেখানে গিয়ে সুবুলং ঝর্ণার একদম উপরের অংশে আমরা চড়ি। সত্যি কথা, সেদিনই পাহাড়ের প্রেমে পড়ে যাই। এরপরেই আমরা প্ল্যান করি কেওক্রাডং ও তাজিংডংয়ের। যেমন কথা তেমন কাজ। প্ল্যান অনুযায়ী 1999 সালের 30শে ডিসেম্বর রাতে আমরা রওনা করি বান্দরবনের উদ্দেশ্যে। 31 তারিখ বিকেল নাগাদ আমরা পৌঁছাই রুমা বাজারের একটু আগে। তখন রুমা পর্যন্ত কোনো গাড়ির রাস্তা ছিল না। সেখান থেকে শঙ্খ নদীর বুক চিরে প্রায় 1 ঘন্টা দারুণ সুন্দর রোমাঞ্চকর এক নৌকা ভ্রমণ করতে করতে আমরা পৌঁছাই রুমা বাজার। মাস্তান ভাই নামে একজন আমাদেরকে গাইড ঠিক করে দিয়েছিলেন, যার নাম ছিল মাসুদ। 2000 সাল জানুয়ারির 1 তারিখ, শঙ্খ নদীর পার ঘেঁষে কুয়াশায় মোড়ানো রুমা বাজার। খুব ভোরে মাসুদ ভাইকে সাথে নিয়ে আমরা ঝিরিপথ দিয়ে রওনা করি বগা লেকের উদ্দেশ্যে। শুরুতেই লাইরুনপিপাড়া পার হয়ে নেমে আসি রুমা খালে। এই খাল ধরেই আমাদের পথ চলা শুরু। দারুণ সুন্দর প্রকৃতির মধ্য দিয়ে মুগ্ধ হয়ে পথ চলতে থাকি আমরা। প্রায় 18 বার আমরা এই খাল এপার ওপার করি। চলতে চলতে দুপুর নাগাদ আমরা পৌঁছাই বগামুখপাড়ায়। সেখানে ঘণ্টাখানেক আমরা বিশ্রাম নেই। সেখানে একটা বড় সাইজের পেঁপে খাই লাঞ্চ হিসেবে। এছাড়া আর কোনো খাবার পাওয়া যায়নি এখানে। যাই হোক, আমরা আবারও পথ চলতে শুরু করি। কিছু দূর পাড়ি দিয়ে খাল ছেড়ে ডান দিকে একটা ঝিরি ধরে শুরু হয় আমাদের নতুন রাস্তা। বিশাল বিশাল সব পাথরের বোল্ডার। এক অদ্ভুত নীরবতা। এর মাঝে শুধু পানির কলকল শব্দ আর কিছু পোকামাকড়ের শব্দ। বারবার শরীরটাতে যেন কাটা দিয়ে উঠছিল। এমন পরিবেশ জীবনে প্রথম দেখি আমরা। গা ছমছমে পরিবেশ, এর মধ্যে দিয়েই আমরা চলতে থাকি। চলতে চলতে সামনে পড়ে বিশাল খাড়া শুকনো একটা ঝর্ণা। এখান দিয়েই খাড়া পাহাড় বেয়ে আমাদের উঠতে হবে। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল। কষ্ট করতে করতে উপরের দিকে উঠতে থাকি। পাহাড়ের শেষ মাথায় উঠতেই চোখের সামনে বগা লেকের প্রথম ঝলক দেখে থমকে দাঁড়াই আমরা। অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকি সেই কাঙ্ক্ষিত বগা লেক। লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পাড়ায় ঢুকি। বিকেল হয়ে যায় আমাদের এখানে পৌঁছাতে। সিয়াম দিদির বাবার ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। রাতে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। আমরাও নিমন্ত্রিত হই সেই অনুষ্ঠানে। খুব মজা করি আমরা গ্রামবাসীর সাথে। উনি হলেন আমাদের সিয়াম দিদি, যাকে আমরা সবাই চিনি। রাতে খাবারের জন্য মুরগি রান্না করেন সিয়াম দিদি। ওনার আপ্যায়ন ছিল মনে রাখার মতো। সকালে বিদায় নেওয়ার সময় সিয়াম দিদি ও তার পরিবার। সিয়াম দিদি ও তার পরিবারের সাথে আমরা। সিয়াম দিদির এখানে থাকার জন্য 1 টাকাও লাগেনি আমাদের। বিদায় নেওয়ার সময় জোর করে কিছু টাকা, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ আর কিছু মেডিসিন উপহারস্বরূপ তার হাতে তুলে দেই। তারপর এখান থেকে বিদায় নিয়ে আমরা পথ চলতে থাকি দার্জিলিং পাড়ার উদ্দেশ্যে। শুরু হলো দার্জিলিং পাড়ার পথে পথ চলা। চিংড়িঝিরিতে কিছুটা সময় বিশ্রাম করে আবারও পথ চলা।
প্রায় 5 ঘন্টা হেঁটে আমরা পৌঁছাই দার্জিলিং পাড়া। দার্জিলিং পাড়ায় ঢুকে এটি আমার তোলা প্রথম ছবি। ছবিতে যেই ঘরটি দেখা যাচ্ছে এই ঘরটিতেই আমরা ছিলাম। পাড়া থেকে দেখা যাচ্ছে কেওক্রাডং-এর চূড়া। বম শিশু ও মা। আমাদের পেছনে দেখা যাচ্ছে কেওক্রাডং। পরের দিন সকালে পাড়া থেকে বিদায় নেওয়ার সময় কারবারি দাদার হাতে তুলে দেই আমাদের প্রিন্টেড ফলক। আমরা হাঁটা শুরু করি কেওক্রাডং-এর দিকে। ঘণ্টাখানেক পরে আমরা পৌঁছাই কেওক্রাডং। কিন্তু অনেক ঝোপ জঙ্গল আর বাঁশঝাড়ের কারণে পিকটা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না আমরা। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে খুঁজে পাই সামিট পয়েন্ট। চূড়ার চারপাশে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়। চূড়ার মূল ফলকের পাশে আমাদের বানিয়ে নিয়ে যাওয়া ছোট ফলকটি স্থাপন করি। ফলকের সাথে আমরা সবাই। জীবনের চরম আনন্দের একটা মুহূর্ত ছিল এই সময়টা। 2000 সালের জানুয়ারি 3 তারিখ আমরা সামিট করি। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা বাকলাইপাড়ার উদ্দেশ্যে রওনা করি। অনেক লম্বা রাস্তা আজ আমাদের। সন্ধ্যাবেলায় আমরা পৌঁছাই বাকলাইপাড়া। এই পাড়ায় ব্রম ও ত্রিপুরা দুটি সম্প্রদায় একসাথে বাস করত। রাতে ঘুমাই কারবারি দাদার ঘরে। পরের দিন সকালে জানুয়ারি 4 তারিখ আমরা রওনা করি তাজিংডং-এর উদ্দেশ্যে। প্রতাপাড়া আর্মি ক্যাম্প ফেলে সামনে সিমথলাম্পি পাড়া। ঘণ্টাখানেক পরেই আমরা পৌঁছাই সিমথলাম্পি পাড়ায়। পাড়ায় ভিড় জমে যায় আমাদেরকে দেখার জন্য। জানা যায় আমরা হলাম তাদের দেখা সপ্তমবারের মতো শহরের মানুষ। তাই এমন ভিড় জমায় সবাই আমাদেরকে দেখার জন্য। ঘণ্টাখানেক এখানে বিশ্রাম নিয়ে চলতে শুরু করি তাজিংডং-এর উদ্দেশ্যে। ওখানে পৌঁছে হন্যে হয়ে খুঁজতে হয় চূড়া। ঝোপ জঙ্গল আর বাঁশঝাড়ের মধ্য দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হয়। চূড়ায় আমরা একটা গাছ লাগাই। জানুয়ারি 4 তারিখ 2000 সালে আমরা সামিট করি তাজিংডং। চূড়ার নিচে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি আমরা। সামিট শেষ করে আমরা পৌঁছাই শেরকরপাড়া। সেখানে কারবারি দাদার ঘরে রাত্রি যাপন করে পরের দিন সকালে জানুয়ারি 5 তারিখ আমরা রওনা করি থানচির উদ্দেশ্যে। টানা প্রায় 5 ঘন্টা ট্রেক করে আমরা পৌঁছাই বর্দিংপাড়া। পুরো ভ্রমণে এটি ছিল সবচাইতে ভিন্ন একটি পাড়া। এই পাড়ায় বেশ লম্বা সময় পার করে আমরা আবারও পথ চলতে থাকি থানচির উদ্দেশ্যে। বিকেল 3টা নাগাদ আমরা পৌঁছাই থানচি। ওখানে ভরপেট খাওয়া দাওয়া সেরে সাঙ্গু নদীর বুক চিরে আমরা যাত্রা শুরু করি বলিপাড়ার উদ্দেশ্যে। টানা 3 ঘন্টা দারুণ সুন্দর নৌকা ভ্রমণ করতে করতে সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছাই বলিপাড়া। বলিপাড়া রেস্ট হাউসে রাত্রি যাপন করে পরের দিন সকালে চাঁদের গাড়ি করে বান্দরবান, সেখান থেকে ঢাকা। এটি ছিল আমার জীবনের সবচাইতে রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা, যে ভ্রমণের কথা কোনোদিন ভুলতে পারবো না আমি। এই ছবিগুলো যখন দেখি এখনো হারিয়ে যাই সেই 2000 সালে, আর ভাবি কি পাগলামিটাই না করেছিলাম। একালের সেই 5 জন আমরা। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ধৈর্য ধরে আমার এই 2000 সালের গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।